জয় শ্রীরাম বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এবং এখানে আসছেন অনেক অনেক মহান মহান সাধু সন্ত এবং অনেক মহান মহান ব্যক্তিরা। এখন আমরা লক্ষ লক্ষ সনাতনী ভক্তদের সঙ্গে পদযাত্রা করে প্রবেশ করছি ব্রিগেডের ময়দানে। এবং আমরা প্রবেশ করতেই আমাদের হাতে ধরিয়ে দিল এরকম একটা প্রসাদের ব্যাগ, যার মধ্যে ছিল একটি গীতা বই এবং আরও অনেক কিছুই। এখন সবে আমরা প্রবেশ করেছি। এখন ভোরবেলা ছিল, খুব একটা বেলা হয়নি, তাই সেরকম কেউ এখনও এসে পৌঁছায়নি। এখন ফাঁকা ছিল, তাই বেলা বাড়ার পরে পরে লোকও অনেক বাড়তে থাকে। কিন্তু যখন গীতা পাঠ অনুষ্ঠান শুরু হয় সেই টাইমে মাঠের পরিবেশটা ঠিক এই রকম ছিল। বলেছিল যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হবে, কিন্তু এখানে মাঠের পরিবেশ থেকে যা মনে হচ্ছে 6 থেকে 7 লক্ষেরও বেশি লোক এসছে এখানটায়। এবং সবার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা পাঠ ঘরে ঘরে। এবং তারপরে প্রবেশ করলেন আমাদের সবার প্রিয় সনাতনী যোদ্ধা বাবা বাগেশ্বর বালাজি ধামের ধীরেন্দ্র কিশোর শাস্ত্রীজি। এবং তখন মাঠের পরিবেশটা যা উল্লাসে ভরে গিয়েছিল সেটা দেখার মতো। এবং এরপরে গীতা পাঠ করা শুরু হলো এবং লক্ষ লক্ষ সনাতনী ভক্তরা একসাথে সবাই গীতা পাঠ করছিল সাধু সন্তদের সাথে। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। राम कृष्ण गीता पाठ, राम कृष्ण। এরপরে মাঠে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হলো আমাদের ফেমাস ইউটিউবার বেঙ্গলি বাবু সাথীদি এবং সুমনাদির সঙ্গে। তো ওনাদের সাথে একটা ছবি তুলে নিলাম। এবং এরপর অনুষ্ঠান পুরোপুরি শেষ হওয়ার পর আমরা ধীরে ধীরে বাইরের দিকে চলে এলাম। এবং বাইরে এসে খুব খিদে পেয়েছিল, তাই হালকা করে খেয়ে নিলাম এবং তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম।